আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে যে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বা, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। তাইলে বোঝা গেছে মানুষ কারা? 1 নাম্বার আল্লাহকে ভুলে না যারা, 2 নাম্বার মানুষ কারা? নামাজ পড়ে যারা, 3 নাম্বার মানুষ কারা? হিসাব করে করে যাকাত দেয় যারা, সুবহানাল্লাহ। 4 নাম্বার মানুষ কারা? জীবনের সর্বক্ষেত্রে আখিরাতকে মনে করে যারা, সুবহানাল্লাহ। এবার আমি বললাম, রব্বুল আলামিন আমি যদি মানুষ হই তাহলে আপনি কি দিবেন? এবার রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, তুমি যদি মানুষ হও কথা দিলাম, আমি কথা দিলাম তোমার জীবনের সমস্ত আমলগুলো গনে 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 যা দিব। কি কি দিবে বলেন? লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। এখানে মা আমিলু হলো মুজাফিলাই, আহসানা হলো মুজাফ, মা আমিলু মুজাফিলাই, আহসানা মুজাফ। কেউ কেউ বলবেন আমরা বুঝি না। বুঝি না কেন? বুঝেন না কেন? এই জন্য কাঁদা দরকার। আপনার না বুঝলেও আজ এমনি হবে। বুঝেন না, বুঝে না কেন? এই জন্য আবার কাঁদা উচিত। কি কয় এটা বুঝি না কেন? বলেন আহসানা মুজাফ, বলেন মা আমিলু মুজাফিলাই। মুজাফ মুজাফিলার কিন্তু গায়ের হয়, বলু যে এটাও তো বুঝি না। মুজাফ মুজাফিলার কিন্তু কি হয়? গায়ের হয়। তাহলে এখানে তোর জুমাটা কি? মা আমিলু, জীবনে যা যা করেছ, মা আমিলু জীবনে যা যা করেছ, তোর মধ্যে আহসান যেগুলো, সুবহানাল্লাহ, সুন্দর যেগুলো, বলেন কি সুন্দর? ভালো না, সুন্দর কোন? আহসান, সুন্দর যেগুলো, এগুলোর যা যা দিব, সুবহানাল্লাহ বলেন। বলো হুজুর তাহলে যেগুলো সুন্দর হয় না এগুলোর কি কিছুও দিত না? যেগুলো সুন্দর হয় নাই মূলত এটা কয়দে ইহতিরাজি নয়, এটা কয়দে ইত্তেফাক। এটা মূলত এজাবাতু শাইলা নাফসি। লিয়াজজিয়াহুম আহসানা মা আমিলু। লেকিন এই আহসান বলেছে আরেক আহসানের দিকে মনে করাবার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি বলছি বলেন? একটা এমনি বুঝে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি তোমার জন্য মৌত আর হায়াত কেন বানিয়েছি জানো? শুধুই দেখার জন্য তোমার জীবনের আমল কোনটা কোনটা সুন্দর। সুবহানাল্লাহ। তোমার আমল কোন সুন্দর কিনা, তোমার আমলকে সুন্দর করার জন্যই আমি মৌত আর হায়াত বানিয়েছি। শুধু আমি দেখব তোমারটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ বলেন। তুমি বেশি করেছো কিনা, না সুন্দর কিনা? সবাই বলেন তুমি বেশি করেছো কিনা, না সুন্দর কিনা? তোমারটা আমি দেখবো তোমার আমলটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ বলেন। এবার আমল সুন্দর হয় কি দিয়ে? প্রশ্ন করেন, হুজুর আমল সুন্দর হয় কি দিয়ে? বলেন আবার বলেন, হুজুর আমল আহসান হয় কি দিয়ে? ইনারা প্রশ্ন করে না তো, প্রশ্ন না জন্য মাইক ছাড়া এত তো আজ বুঝতে হইব। কি বলছি? আমল সুন্দর হয় কি দিয়ে? বলেন বলেন বলেন। আমল সুন্দর হয় দুটো জিনিস দিয়ে আমল সুন্দর হয়। 1 নাম্বার বাহির দিয়ে, আরেক নাম্বার ভিতর দিয়ে। বাহির দিয়ে ভিতর দিয়ে, বলেন বাহির দিয়ে ভিতর দিয়ে, বাহির দিয়ে ভিতর দিয়ে। কি দিয়ে? তাহলে নামাজ সুন্দর হবে 2 জিনিস দিয়ে, নামাজের বাহির দিয়ে, নামাজের ভিতর দিয়ে। রোজা সুন্দর হবে 2 জিনিস দিয়ে, রোজার বাহির দিয়ে, রোজার ভিতর দিয়ে। হজ সুন্দর হবে 2 জিনিস দিয়ে, বাহির দিয়ে ভিতর দিয়ে। জিকির সুন্দর হবে 2 জিনিস দিয়ে, বাহির দিয়ে ভিতর দিয়ে। কি দিয়ে? বলেন। যেমন ধরেন একটা শব্দ সুব, বলেন সুব, সুব। আপনার বলেন সুব। সুব। আপনার কি বলেন? সুন্দর হয় নাই?
আচ্ছা আমাদের নুরানি হুজুররা কলকলারকে কেমনে শিখায় বাচ্চাদেরকে? আবা ইবে ওবে শিখে না এই নুরানি হুজুর যখন তাসবিহটা পড়ে তখন কেমনে পড়ে? এমনি পড়ে। এবার কি আসান হয়েছে? এবার সুন্দর হয়েছে। সুন্দর হয় বাহির দিয়ে আর ভিতর দিয়ে। বাহির দিয়ে সুন্দর হয়, বাহির দিয়ে হয় সহি হয়, ভিতর দিয়ে ইখলাস হয়। সহি আর ইখলাস দুটোটা মিলে আসান হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখেন এটা হবে না, এটা হবে না, হবে না। না তো কেমনে পড়বো? এই সুবহানাল্লাহ শেষে হা বাতাসে ছেড়ে দেন। সুবহানাল্লাহি। এবার ওয়াকফের সময় জজম করেন সুবহানাল্লাহ। এবার আপনি ইমানদারির সাথে বলেন এভাবে জীবনে কতবার পড়ছেন? আমি কেমনে পড়ছি আমি শুনাই। আমি আগে কেমনে পড়তাম আমি শুনাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বলেন বাস্তব না বাস্তব? আচ্ছা এইভাবে 1 কোটি বার পড়লে কত দিবে নাম্বার? হ্যাঁ 0। আর যদি সুন্দর হয়? সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ। এজন্য হযরত জি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, তিনি একবার পড়ে থামতেন, একবার পড়ে থামতেন। আমি এই কথাটা সরাসরি হযরত মাওলানা এনামুল হাসান রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি। টঙ্গীর ময়দান হযরত জি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত জি ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একবার বলে থামতেন, একটু সময় থামতেন, আবার পড়তেন, আবার থামতেন, আবার পড়তেন, আবার থামতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি একবার বলে এতটা থামেন কেন? তিনি বলেন, একবার বলার পর আমি চিন্তা করি আমাকে এখন আমার রব কি দিয়েছেন দেখি। বাহ বাহ। তাহলে আমি কেমনে পড়বো? আজ থেকে কেমনে পড়বো? দেখেন, যদি এটাকে কেউ শুদ্ধ করে পড়ে, সুন্দর করে পড়ে, 3 বারের বেশি এক নিঃশ্বাসে, জীবনে কেউ পারবে না। যদি কেউ এক নিঃশ্বাসে 10 বার শুদ্ধ করে পড়তে পারেন 2000 টাকা বকশিশ দেবেন। কেউ পারলে চ্যালেঞ্জ নেন, 10 বার পড়বেন শুদ্ধ করে 2000 টাকা, দূরও 10,000 টাকা বকশিশ। দেখেন আমি একটু পড়ে দেখি কয়বার পারি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অশুদ্ধ পড়লে কতবার পড়া যায়? 33 বার। এই জন্য লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু। তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো দেখে দেখে আমি যাজা দিব। আমি বললাম, রব্বুল আলামিন যাজা দিলে আপনি কত দিবেন? রব যেন বলেন, যাও 1-এ 10। আমি বললাম, রব্বুল আলামিন 1-এ 10 দিয়ে আমি নিতাম না, 1-এ 10 দিয়ে আমি খুশি হইতাম না, এটাতে আমি রাজি না, আরো বাড়েন। এবার রব যেন বলেন, যাও 1-এ 70। আমি বললাম, আরো বাড়েন। রব বলেন, যাও 1-এ 700, আরো বাড়েন 1-এ 7,000, আরো বাড়েন 1-এ 7 লাখ, আরো বাড়েন 1-এ 49 লাখ, আরো বাড়েন 1-এ 49 কোটি। আমি বললাম, রব্বুল আলামিন যদি আপনি সংখ্যা দিয়ে দেন তো 100 মতো গনে 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 সংখ্যা তো একদিন শেষ হবে, লেকিন আমার জান্নাত তো আর শেষ হবে না, জান্নাতের হায়াত তো আর শেষ হবে না। হবে জান্নাতের হায়াত শেষ? তাহলে জান্নাতের হায়াত শেষ হবে বাকিটা কি দিয়ে?
আমার 70 বছরকে যদি প্রতিটা সেকেন্ডকে 49 কোটি দিয়ে দেন, তবুও তো বাকিটা একদিন শেষ হবে। তবুও তো একদিন দুনিয়ার হায়াত অনুযায়ী জান্নাতের প্রাপ্তি শেষ হবে। বাকি জান্নাতের বাকি দিনগুলো কি হবে? এবার রব্বুল আলামিন বলেন, তুমি যদি রেজাল হও, কথা দিলাম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তোমার জীবনের সুন্দর সুন্দর আমলগুলো আমি যা দিয়ে দিব। এরপরে কি করব জানো? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, এরপরে শুধু বাড়াবো, 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 আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো, আরো বাড়াবো। কি ভাই রব, আপনি কোত্থেকে বাড়াবেন? এত খাজানা কোত্থেকে দিবেন? এত কিছু কোত্থেকে দিবেন? রব্বুল আলামিন বলেন মিন ফাদলিহি। আমার একটা গোডাউন আছে, ওটার নাম ফজলের গোডাউন। ওটার নাম কি? ওটার নাম হলো ফজলের গোডাউন। ওটা জীবনে কখনো শেষ হবে না। পৃথিবীর সমস্ত বেঈমানকে রব্বে কারীম দিবেন জাযাআ ওয়াফাকা, বেঈমানকে দিবেন জাযাআ ওয়াফাকা, বেঈমানকে দিবেন তার কুফরির সাজা, কুফরির সাজা, কুফরি যেমন সাজা তেমন। এজন্য পৃথিবীর কোনো কাফেরের কোনো কাফেরের নামাজ ছেড়ে দেওয়ার জন্য সাজা হবে না, রোজা ছেড়ে দেওয়ার জন্য সাজা হবে না, হজ ছেড়ে দেওয়ার জন্য সাজা হবে না, যাকাত ছেড়ে দেওয়ার জন্য সাজা হবে না, ওদের ভান্ডারীদেরও নামাজ ছেড়ে দেওয়ার জন্য সাজা হবে না। হ্যাঁ কেন না? তা কইবেন তো, তা না না তা কিছু কইবেন তো। কই বুঝি নাই, কইব কি? কি ভাই, ওদের বেঈমানের নামাজ ছেড়ে দেওয়ার জন্য কি হবে না বলেন? কেন বেঈমানের নামাজ ছেড়ে দেওয়ার জন্য সাজা হবে না? ওর কুফরির সাজা দিয়েই তো কুল নেয়। এবার মনে হয় কিছুটা বুঝছে, কিছু বুঝি নাই কমু কি? বেঈমানের কি হবে না বলেন? কুফরির সাজা তো কিয়ামত পর্যন্ত নয়, কুফরির সাজা আবাদুল আবাদ। কুফরির উপরে গুনাহ নাই, জাহান্নামের খালিদিনা ফিহা আবাদের উপরে সাজা নাই। এজন্য তাকে আর অন্য কিছুর কি হবে না। এজন্য ওই আয়াতে কারিমা ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসছো? বলবে মা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। এই আয়াত কেন বলবে? এই আয়াতের তাফসীর লাম নাকু মিন মুতাকিদিস সালাহ, আমরা নামাজের ফরজিয়তের ইয়াকিন করতাম না। এজন্য কেউ নামাজ পড়ে না, এ হলো একটা গুনাহ। কেউ নামাজকে বিশ্বাস করে না, এটা হলো কুফরি। বুঝেন নাই কথা? নামাজ পড়ে না এটা কি? নামাজকে বিশ্বাস করে না এটা কি? যদি বিশ্বাস না করে কেউ না পড়ে, কাফের। কাফের বিশ্বাস না করে পড়ে না, এটা কি? কাফের একবার করলে হয় না, এটা বলতে হয় দুইবার। কাফের কাফের বলেন। বিশ্বাস না করে নামাজ পড়লে, নামাজ না পড়লে কাফের কাফের। আর যদি বিশ্বাস করে লেকিন গাফলতির কারণে পড়ে না, এটা মুমিন। এটা কি? এটা ঈমানদার। আল্লাহ তাআলার কাছে 3 ধরনের রেজিস্টার আছে, 3 ধরনের রেজিস্টার। 3টা রেজিস্টার নিয়ে বান্দা উঠবে। 1 নম্বর দেওয়ানুল শিরকে, 2 নম্বর দেওয়ানুল মাআসি, 3 নম্বর দেওয়ানুল জুলমের রেজিস্টার। 1 নম্বর শিরকের রেজিস্টার, 2 নম্বর গুনাহের রেজিস্টার, 3 নম্বর হলো জুলুমের রেজিস্টার। এই 3টা রেজিস্টার হবে হাসরের ময়দানে। কয়টা রেজিস্টার হবে? 1 নম্বর কি? শিরকের রেজিস্টার, 2 নম্বর গুনাহের রেজিস্টার, 3 নম্বর জুলুমের রেজিস্টার। শিরকের রেজিস্টার যেটা লা ইয়ানজুরু ইলাইহি শাইআ, এটা আল্লাহ এদিকে তাকাবেন না, এদিকে চোখও তাকাবেন না। এটা না তাকায় বলবেন দাও সোজা জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন না। শিরকের রেজিস্টার কি? সোজা জাহান্নাম। 2 নম্বর গুনাহের রেজিস্টার, খুশি হয়ে যান, সবাই খুশি হয়ে যান। গুনাহের রেজিস্টার লা ইয়াবাউ বিহি শাইআ, রব বলবেন যাও মাফ। সুবহানাল্লাহ বলেন। গুনাহের রেজিস্টার কি বলবেন বলেন? আরে যাও মাফ বলেন আলহামদুলিল্লাহ। গুনাহের রেজিস্টার কি বলবে? আরে যাও মাফ। আর মজার কথা আছে, 3 নম্বর রেজিস্টার জুলুমের রেজিস্টার লা ইয়াতরুকু মিনহা শাইআ, এক যারাও এখান থেকে ছেড়ে কথা বলবেন না। প্রত্যেক মাজলুমকে আল্লাহ তাআলা তার জালেম থেকে অধিকার হক দিয়াই ছাড়বেন।
জালেমকে কি, জালেম থেকে তার মাজলুমকে কি দিবেন? তার হক দিয়েই ছাড়বেন। হার মাজলুম, হার জালেমের মুখোমুখি দাঁড়া করাবেন, মুখোমুখি দাঁড়া করাবেন। মাজলুম অভিযোগ করবে আমার ক্ষেত দখল করেছে, আরেকজন অভিযোগ করবে রাস্তার মধ্যে সিমেন্ট না দিয়া বালু দিছে, এই রাস্তা ভেঙে গেছে, এই রাস্তা ভাঙার কারণে আমার স্ত্রীর পেটে ব্যথা পাইছে। আছে না নাই? কত আছে এমনি। ওই দলেরই সব। এটা আর বাংলাদেশে হবে না, সব পালাইছে। বলেন ইনশাআল্লাহ। জালেম থেকে আল্লাহ তাআলা এক জাররা জালেমকে ছাড়বেন না। কি বলছি বলেন বলেন বলেন। এবার জালেমকে আর মাজলুমকে, মাজলুম বলবে তোমার কি সমস্যা বলো, এই সমস্যা। তোমার কি সমস্যা, এই সমস্যা। তোমার কি সমস্যা, এই সমস্যা। লাও এই পরিমাণ নাকি ওরে দিয়ে দাও, এই পরিমাণ নাকি ওকে দিয়ে দাও, এই পরিমাণ নাকি ওকে দিয়ে দাও। দিতে দিতে আর নাই, আর কি। এবার কি হবে? আল্লাহ আমার তো হক রয়ে গেছে, আল্লাহ আমি কি করব? তোমার এই পরিমাণ গুনাহ ওর কাঁধে দিয়ে দাও। এই দুইটার বাইরে জালেমের জন্য আর কোনো প্রাপ্তি নেই। বুঝেন নাই কথা? এই জন্য তিনটা শব্দ শুনেন, তিনটা শব্দ বলেন। আল আদলু, আজ-জুলমু, ওয়াল ফাদলু, ওয়াল আদলু। আল্লাহ তাআলার কাছে জুলুম নাই। বলেন জুলুম কি নাই? জুলুম আল্লাহর ডিকশনারিতে নাই। দুই নাম্বার হলো কি? আল আদলু। সমস্ত কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা আদলের মুআমালা করবেন, আদলের মুআমালা। এই মাত্র আসছে গাড়ি রেখে এখন চলে আসছে। আল্লাহ দিন ফিরে দিছে, বুঝলেন? দিনজন ফিরে এসে কামও আছে। আল্লাহ কি বলছি বলেন? আল্লাহর কাছে কি নাই? জুলুম নাই। দুই নাম্বার কি? আদ মানি হলো যে যদ্দুর পাওয়া এদ্দুর পাবে, যিনি যদ্দুর পাওয়া এদ্দুর কি। এই জন্য বেঈমানের দেখবেন বাংলাদেশের দুনিয়াতে বেঈমানের জীবনে দেখবেন অসুখ কম হয়। বেঈমানের জীবনে কি হয় বলেন? ইউরোপ আমেরিকাতে মানুষগুলোর অসুখ কম হয়, রোমে অসুখ কম হয়, ইটালিতে অসুখ কম হয়, আমেরিকাতে অসুখ কি হয় বলেন? কম হয়। প্রশ্ন কম হয় কেন? এদের অসুখ কম হয় কেন? এদের অসুখ কম হয় এই জন্য এদের যেই গুনাহ, যেই পরিমাণ শিরিক হয়েছে, যেই পরিমাণ কুফরি হয়েছে, এদের সাজা দুনিয়া দিলে দুনিয়াতে বের হবে না, দুনিয়াতে ধরবে না। এই জন্য এদের সাজা রেখে দিছে আখিরাতের লেগে। এই জন্য এদের দুনিয়াতে কি হয় না বলেন? অসুখ। একজন সাহাবী মিয়া বিবি, বিয়ে হয়ে গেছে অনেক দিন, কিন্তু স্বামীর কোনোদিন কোনো অসুখ হয় না, স্বামীর কোনোদিন কোনো কি হয় না। তো এই বিবির সন্দেহ হলো, আমি তো বিয়ের পর থেকে তার জীবনে কখনো অসুখ দেখি নাই, এটা মনে হয় মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। এবার দুজনে মিলে একসাথে বলে আমি তোমার ঘর করবো না। কেন? তোমার তো কোনো অসুখ হয় না। বুঝি কথা, তোমার তো কোনো কি হয় না, না আমি তোমার ঘর করতাম না, তোমার ইমানে আমার সন্দেহ আছে। চলো আচ্ছা রাসূলের কাছে যাই। রওনা দিছে রাসূলের কাছে, প্রতিমধ্যে উষ্টা খাইছে, রক্ত বেরিয়ে গেছে। যাও চলো ঘরে চলো, ঘর করবো। সুবহানাল্লাহ বলবেন না। বেঈমানের কি হয় না বলেন? অল্প হয়, সাহায্য না দেয়। আর মুমিনের অসুখ ছাড়ে না। বাস্তব না বাস্তব? কেন? গুনাহের কাফারা, গুনাহের কি কাফারা। আর বেঈমানের গুনাহের কাফারা কোথায় নাই? এই গতকাল পরশু যে আমেরিকার নির্বাচন হলো, আপনারা খুশি হয়েছেন না বেজার? আমি ব্যক্তিগতভাবে খুশি, কারণ কামালা হ্যারিস যদি নির্বাচিত হইতো, পৃথিবীতে কত কোটি মানুষ প্রতিদিন গুনাহ করত। আরে সারা দুনিয়ার সব মুসলমান প্রতিদিন খবর দেখতে গিয়ে তাকে দেখতো না বলেন? তারা দেখলেই তো কবিরা গুনাহ, দেখলেই তো কবিরা গুনাহ। আমি কি আল্লাহ দুটোটাই মুশরিকা, দুটোটাই ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা। আমার প্রাপ্তিটা কি হয়েছে? আল্লাহ এমন একজনের দাও যার দিকে তাকাইলে দুনিয়ার কবিরা গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলবেন না?
এই জন্য আজকে 2 মাস আগস্টের 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মুসলমান 16 কোটি মুসলমান কবিরা গুনাহ থেকে বাঁচছে। আল্লাহ আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত আর এই গুনাহ বাংলাদেশে না হয়। আপনারা কিছু বুঝতেছেন? কিছু কিতা বুঝতেছেন? জোরে কর না, একটু জোরে বুঝায় কর না। নারী যেন কি না আসে বলেন, নারী যেন ক্ষমতা না আসে। কমপক্ষে এর দূর কবিরা গুনাহ থেকে তো আমি বাঁচলাম। রাস্তায় রাস্তায়, পোস্টারে পোস্টারে, গাছে গাছে, ফিলারে ফিলারে, টেলিভিশন আর ডিশে আর মোবাইলে মোবাইলে প্রতিদিন এর দূর গুনাহ থেকে তো বাঁচলাম আমি। আল্লাহ যেন এই গুনাহ থেকে জাতিকে বাঁচাবার তৌফিক দান করেন। এর দূর গুনাহ থেকে জাতিকে কি বাঁচাবার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর কাছে 3টা শব্দ আছে, আল জুলমু, আল আদলু, ওয়াল ফাজলু। কোন জুলুম আল্লাহ করবেন না। লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। 2 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন আমি কোন কাফের উপর ফজল করব না, ওদের জন্য শুধু আদল করব। জাযাউ ওয়িফাকা, যে যদ্দুর পাবে তাকে শুধু তদ্দুর দিব। আর মুমিনের জন্য আমি কথা দিলাম শুধুই ফজল করব। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি করবে? শুধুই ফজল। এই জন্য ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি না ফজলের গোডাউন থেকে বাড়াবো। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম রব্বুল আলামিন ফজলের গোডাউন থেকে কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন? ফজলের গোডাউন থেকে কতদিন পর্যন্ত বাড়াতে থাকবেন? রব্বানা আমি যতদিন ততদিন। আল্লাহ আপনি কতদিন? আপনি কতদিন? আমি তো হুয়াল আউয়াল ওয়াল আখির, লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই। আবার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। অতএব আমরা জান্নাতে কতদিন? বলেন আল্লাহ আছেন যতদিন। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে কতদিন? দুর্নীতিবাজরা ক্ষমতায় কতদিন? দুর্নীতিবাজরা ক্ষমতায় কতদিন? আল্লাহ রাখেন যতদিন। আমরা জান্নাতে কতদিন? আল্লাহ থাকেন যতদিন। সুবহানাল্লাহ বলে না। আমাদেরকে খুলি এই এতক্ষণে কত ফোন আয়া পড়তো মোহতাম সাহেবের কাছে, আয়া পড়ছে, এখনো আয়া পড়ছে না, এখন না, এতক্ষণে কত ফোন আয়া পড়তো, হুজুর এই বক্তা কি করেন, থামান। কইতো না, কইতো না। আমি তখনও বলতাম আমাদেরকে ধমক দিবা কতদিন? চেয়ার আছে যতদিন। আমাদেরকে ধমক দিবা কতদিন? চেয়ার আছে যতদিন। কি আর আমরা আছি কতদিন? আল্লাহ আছেন যতদিন। মাশাআল্লাহ ওনার ধমক দেয়নি। এখন কোথায় কি চেয়ার নাই, চেয়ার রাখেন নাই। আমাদেরকে ধমক দিবা কতদিন? এই জন্য চেয়ার শেষ, ধমক শেষ। সমস্ত বাতিল একসাথে মিশে থাকে, মিশে থাকে। সমস্ত বাতিলের একসাথে কি থাকে? মিশে থাকে। এই জন্য এবার দেখে, এবার আপনারা দেখছেন, এবার কিন্তু 12 রবিউল বলে গত বছর মতো এত গরু জবাই হয় না। চিটাঙ্গে 12 রবিউল বলে এত গরু জবাই হয় না। এবার কিন্তু 15 আগস্টে আর গরু কোরবানি হয় না। 15 আগস্টে ভোলা গরু কোরবানি হইতো নি। আমরা গরু কোরবানি করতাম কোন মাসে? তারা কোরবানি করতো কোন মাসে? 15 আগস্ট। এবার করছে, এবার গেল কই? আরে চেয়ার নাই, কি নাই বলেন? এই জন্য এদের সবকিছু কতদিন? চেয়ার আছে। আর কোরআন ওয়ালাদের সবকিছু কতদিন? সুবহানাল্লাহ। কি ভাই আমি একদম সাফ বলতাম, এরা ছিল না, আছে, থাকবে না। কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে। সাফ বলবো। আমি আমার 2 মসজিদ, আমি লক্ষ্মীপুর জেলা জামা মসজিদে জুমা পড়াই, ঢাকা 1 মসজিদ যাইলেই কত মানুষ কত রিপোর্ট দিত, হুজুর গত বয়ানে এই কইস। আমি কি টেনশন কি, এরা থাকবে না, আমি থাকবো। আমি কিন্তু এত টেনশন কি, এরা থাকবে না, আমরা থাকবো। আছেনি এখন? আমরা আছিনি আলহামদুলিল্লাহ। কতদিন থাকবো আমরা ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি বন্ধু আমার হও, দুনিয়াও তোমার, আখিরাতও তোমার। দুনিয়াও তোমার। বাহ, আর কি লাগে? আমি বললাম আল্লাহ কথাটা ঠিক, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই তো?
আল্লাহ এটা ঠিক নি বলেন, ঠিক নি, ঠিক নি, এটা ঠিক নি, সিল মাইরা দেন। আল্লাহ কয় হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়া হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ কয় না না, যা বলেছি বলেছি। সুবহানাল্লাহ বলেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ অর্থ কি বলেন না? যা বলেছি বলেছি বলেন। ইন্না ওয়াদাল্লাহি হক, ইন্না ওয়াদাল্লাহি হক। বিশ্বাস করেন, গত 16 বছর ধরে কোরআন ছিল আমাদের সান্ত্বনা। কোরআন ছিল কি সান্ত্বনা। যত জুলুম ও সিতম হয়েছে কোরআন সান্ত্বনা দিছে। জেলখানায় এশার নামাজ পড়ে তাফসীর পড়তে শুরু করতাম, ফজর পর্যন্ত পড়তাম। কোন রাত্রে জেলখানায় ঘুমাই নাই, কারণ এত বড় একটা লাইট থাকতো, এত বড় লাইট, এটা ঘুমাবে কিভাবে? এত বড় লাইট দিতই জন্য এরা ঘুমায় না, এরা না ঘুমায়, এরা যেন না ঘুমে ঘুমে মরে যায়, কষ্ট দেওয়ার জন্য। তো এটা তো ঠিক আছে, চলো আল্লাহ শুকর, পড়া শুরু করছি। ওরা আয়সা বলতো হুজুর কবে বের হবেন? আমি বলতাম বের হওয়া নিশ্চিত, জিন্দা বা মুর্দা। বের তো হবই ইনশাআল্লাহ, হয় জিন্দা বেরোবো অথবা কি বেরোবো, অথবা মৃত বেরোবো। বের হওয়া কিন্তু কি, আমি বলতাম শুনো শুনো, জালিম কা কুছ রাহতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। জালিমের কিছু যায় না, থাকে না, মজলুমের কিছু কি, মজলুমের কিছুই যায় না, আমাদের কিছুই যায় নাই। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ জুলাই মাসে আগস্ট পর্যন্ত পৌঁছাইয়া 30 আগস্ট, 30 জুলাই রে 36 জুলাই বানাইছে। 5 আগস্ট বানাইলো কি লেগে? আল্লাহ আগস্ট আনলো কি লেগে? আগস্ট আনছে 5 আগস্টে, 5 মে, 5/5/5/5 2013 সালের 5 মে, 2024 সালের 5 আগস্ট। বলেন দিস ইজ দ্যাট ইজ, বলেন এটা ওইটা কোনটা, বলেন বলেন কোনটা কোনটা? 5 মের শাপলা চত্বর, আর কি যেন কিয়ামত পর্যন্ত কয় 5 মের বিনিময় 5 আগস্ট। এবার প্রশ্ন, হুজুর আগস্টে নিল কা, জুলাইতে আনলো না কা? কারণ আগস্টের সাথে তো একটা শোক লাগাই রয়েছে, শোকরে ডাবল, শোকরে হোল স্কয়ার বানাই দিয়েছে, শোক হোল স্কয়ার। শোকরে কি বানাই দিয়েছে বলেন? শোকরে ডাবল বানাই দিয়েছে। কিয়ামত পর্যন্ত এরা আগস্ট পয়লা বলে বাচ্চারা ঘুম পাড়ায়, বাচ্চা কাঁদবো তো বাচ্চারা কেবো বাচ্চা ঘুমা ঘুমা, আগস্ট আগস্ট আগস্ট। রব সব পারেন, সুবহানাল্লাহ বলেন। রব কি পারেন বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যাজা দিবেন যদি আমরা রেজাল হই। কি হই বলেন? রেজাল হই। কয় গুণী গুণী হইলে রেজাল হয়? 3 গুণ কি কি বলেন? দিলের গুণ, বলেন দিলের গুণ, দিলের গুণ, শরীরের গুণ, মালের গুণ। সুবহানাল্লাহ। কয়টা গুণ লাগবে? কি কি? দিলের গুণ, শরীরের গুণ। দিলে রাখবা শুধু আমাকে, দিলে রাখবা শুধু আমাকে, দিলে রাখবা শুধু আমাকে, শরীরটা দিবা শুধু আমাকে, মালটা দিবা শুধু আমাকে। আচ্ছা কি সহজ না হুজুর তরজমাটা? দিল দিবা কাকে? দিলে রাখবা আমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে যে প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়বা, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এখান থেকে ঢাকা জীবনে কতবার গিয়েছেন? হ্যাঁ? বহুবার গেছেন না? লঞ্চে কয় ঘন্টা থাকতে হয়? আচ্ছা, এই 6 ঘন্টা আপনার কাজ কি? কোনো কাজ আছে? এই 6 ঘন্টা আপনার কোনো কাজ আছে? তাহলে এখন থেকে এই 6 ঘন্টা কাজ বানাবো 3টা। 1 নাম্বার ইমানের সাথে থাকবো, 2 নাম্বার জিকিরের সাথে থাকবো, 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকবো। সুবহানাল্লাহ বলেন।